আজ পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কল্যাণ সমিতির উদ্যোগে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের একটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে কর্মীরা তাদের ন্যায্য দাবিগুলোকে জোরালোভাবে তুলে ধরেন। স্লোগান ওঠে, ভিক্ষা নয় সম্মান চাই, সরকারি স্বীকৃতি চাই এবং সমকাজের সমবেতন দিতে হবে। সমিতির পক্ষ থেকে জানানো হয়, গুজরাট হাইকোর্টের রায় অনুযায়ী বেতন কাঠামো কার্যরত করতে হবে। এনজিও পরিচালিত সমস্ত প্রকল্পকে সম্পূর্ণ সরকারি অধীনে আনতে হবে। পাশাপাশি PMJJBY ও সংশ্লিষ্ট প্রকল্পের সমস্ত সুবিধা প্রদানের দাবিও জানানো হয়। সমাবেশে শূন্যপদ পূরণ, অনারিয়াম ও ভাতা বৃদ্ধি, চুক্তি নবীকরণ বাধ্যতামূলক করা, অযৌক্তিক মোবাইল শর্ত প্রত্যাহার, অতিরিক্ত কাজ বন্ধ এবং শ্রম আইন অনুযায়ী পারিশ্রমিক দেওয়া দাবি তোলা হয়। দুর্গম এলাকায় DA বিল এবং পেনশন চালু ও গ্র্যাজুইটি প্রদান এবং শিশুদের পুষ্টির জন্য ডিম সবজির মূল্য বৃদ্ধির দাবিও উঠে আসে। কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সরকার অবিলম্বে বিষয়টি গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিক, এই দাবি জানানো হয়েছে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে গত 16ই ফেব্রুয়ারি, আজ 17ই ফেব্রুয়ারি এবং আগামীকাল 18ই ফেব্রুয়ারিতে এই 3 দিন ব্যাপী ধর্ণা কর্মসূচি চলছে। আমাদের এই ধর্ণা কর্মসূচি, আজকে যে বাজেট আমাদের সদ্য বেরোলো রাজ্য সরকারের, আমরা দেখেছি মাত্র আমাদের 1000 টাকা ভাতা দিয়েছেন। তো আমরা কোনো ভাতার কাজ চাই না, আমরা সম্মান এবং বেতন চাই। কারণ ICDS কর্মী এবং সহায়িকা যারা আছে অঙ্গনওয়াড়ি, তারা কিন্তু একদম গ্রাসরুটে গর্ভবতী মা থেকে শুরু করে 6 বছর অবধি যে ছেলেমেয়েদের পুষ্টি, শিক্ষা এবং স্বাস্থ্যের ওপরে তারা কাজ করে চলেছে নিরলস। তাদের যে সামান্যটুকু অনারিয়াম, সেটাও ঠিক মতন আমরা পাই না 1 তারিখে। আমরা চাই, আমাদের দাবি যে সমকাজে সমবেতন। সকাল যে 4 ঘন্টার নাম করে আমাদের কাজের ডিউটি দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমরা প্রায় 6 ঘন্টা 8 ঘন্টারও ওপর আমরা কাজ করে যাই, কিন্তু আমরা সেই মতন পারিশ্রমিক পাই না। তাই আমরা কোনো ভাতার জায়গায় আমরা যেতে চাই না, আমরা বেতনের দাবি রাখছি। এবং 50% যেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে যে সুপারভাইজার প্রমোশন, সেটাও কিন্তু আমাদের এই সরকারে আটকে রয়েছে। প্রমোশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এখনো কোনো জটিলতা সরকার আমাদের সেখান থেকে বের করতে পারছে না। আমরা চাই আমাদের 50% কর্মী থেকে সুপারভাইজারের প্রমোশনটা হোক। আমরা চাই বেতনের অন্তর্ভুক্ত হতে। আমরা চাই বর্তমান বাজার দর অনুযায়ী যে প্রত্যেকটা ডিম, সবজি, জ্বালানির যে দাম, সেই জায়গাটা পেতে। এবং আমরা নয়া শিক্ষানীতির আওতায় আসতে চাই, কারণ আমাদের পরবর্তী এটা কেন্দ্র সরকার অলরেডি, তারা বিভিন্ন রাজ্যে অলরেডি চালু হয়ে গেছে। সেই আমরাও চাই আমাদের রাজ্যে নয়া শিক্ষানীতিটা চালু হোক, যাতে আমরা সম্মানের সাথে প্রত্যেকটা পরিষেবা আমরা দিতে পারি আমাদের যে কাজের জায়গা। তো এই বিভিন্ন রকম দাবির মধ্যে দিয়ে আমরা রয়েছি। এবং বর্তমানে আরেকটি সবচেয়ে বড় যেটা হাইকোর্টে কেস চলছে, পোষণ অ্যাপ, যার মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার আমাদের একটা ফোন দিয়েছে, কিন্তু 2021 সাল থেকে আমরা নিজেদের ফোন থেকে কাজ চালিয়েছি। 2025-এ আমরা লাগাতার হাইকোর্টে কেস করার পরে আমাদের ফোনের টাকা দিয়েছে, কিন্তু কোন ফোন কোম্পানি আছে আপনারাই একটু বলুন। আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে যে 10,000 টাকায় 2 বছরে, 10,000 টাকায় 2 বছরের কোন ফোন কোম্পানি গ্যারান্টি দেয়? আমাদের বলা হচ্ছে মুচলেখায় সই করতে হবে, এবং সেই মুচলেখায় কি দিতে হচ্ছে? 2 বছরের ওয়ারেন্টি সহ বিল জমা দিতে হবে। তা ভারতবর্ষে আমার মনে হয় না কোনো কোম্পানি 10,000 টাকায় 5G ফোনে 2 বছরের ওয়ারেন্টি দিতে পারে। তো আমাদের দাবি এই মুচলেখা তুলে নেওয়া হোক, এবং সঠিকভাবে যাতে আমরা প্রত্যেকটা পরিষেবা দিতে পারি, তার জন্য সঠিক মূল্যায়ন দিতে। এছাড়া আমরা যে সেন্টারে চালাই, সেখানকার যে রেন্ট হাউস, সেই রেন্ট হাউস আমরা দীর্ঘ 1.5 বছরের ওপর পাই না। কোভিডের সময়
পিরিয়ডের টাকা আমাদের বহু জেলায়, আমাদের যতগুলি জেলা আছে কোভিড পিরিয়ডের টাকা আমরা আজ অব্দি পাইনি। আমরা আজ অব্দি পোষণ ইনসেন্টিভের টাকা গত জুন মাস অব্দি হয়েছে, আজকে ফেব্রুয়ারি মাস শেষ হতে চলছে, 7 মাসে আমাদের ইনসেন্টিভের টাকা দিচ্ছে না, কিন্তু আমরা আমাদের প্রতিনিয়ত যে কাজ সেগুলো করে যাচ্ছি। তো আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমরা এই ধর্ণা কর্মসূচিতে এসেছি এবং আমাদের দাবি যদি ডিরেক্টর ম্যাডাম এবং প্রিন্সিপাল সেক্রেটারি তারা যদি আমরা না মানে আমরা এর থেকেও বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা সুপ্রিম কোর্টে গুজরাট সরকারের নয় যে পেনশন গ্র্যাচুইটি যে অর্ডার দিয়ে দিয়েছে যেটার অন্তর্ভুক্তি আমরা হতে চাইছি এবং আমাদের এই দাবি যদি এই সরকার না করে তার জন্য আমরা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে আমরা আপিল করেছি যাতে আমাদের পেনশন গ্র্যাচুইটি আমরা পেতে পারি। ক্যামেরায় জয়ের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।